सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। हरे कृष्णा हरे कृष्णा। आज प्रथमेই সেই পরম পিতাকে প্রণাম জানাই যার জন্য আমার মাতৃগর্ভে আসা। এরপর আমি আমার পিতা মাতার চরণতলে প্রণাম জানাই যার জন্য আমার এই জগৎ সংসারে আসা। এরপর আমি আমার শিক্ষা গুরুর চরণতলে প্রণাম জানাই যার জন্য আজ আমার এই আসনে বসা। এরপর এখানে আগত বয়োজ্যেষ্ঠ পিতৃগণের চরণতলে আমার সশ্রদ্ধ ভূলুণ্ঠিত প্রণাম। বয়োজ্যেষ্ঠা মাতৃগণের চরণতলে আমার সশ্রদ্ধ নমন। এছাড়া এখানে আগত ছোট ছোট ভাই বোনেরা এবং আমার দাদা দিদি সমতুল্য যারা এসছেন সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকের গীতা পাঠ শুরু করব। এই যে গীতা পাঠের আয়োজন করা হয়েছে কাশী গোবিন্দপুর, গোপীনাথপুর ও ভোলানাথপুর সার্বজনীন দুর্গোৎসব সকলের সহযোগিতায় এই যে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। আমি কমিটির সকল সদস্যবৃন্দকে প্রণাম জানাই শ্রদ্ধার সাথে। আজকের সনাতনীদের যা অবস্থা তাতে যদি আমরা এগিয়ে না আসি তাহলে এই সনাতনীদের অবস্থা আরো খারাপ হতে চলেছে। তাই আজ এই রকম দুর্গাপুজোর আয়োজন কান্দি নয়, সমগ্র মুর্শিদাবাদ জুড়ে হোক, সমগ্র বীরভূম জুড়ে হোক, সমগ্র পশ্চিমবাংলা জুড়ে হোক। তাই এই রকম যে দুর্গাপুজোর বিভিন্ন জায়গায় আয়োজন করা হয়েছে, আজ তৃতীয়া, তাই সকলকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে গীতা পাঠের মধ্যে প্রবেশ করব। সকলের শুভ কামনা নিয়ে, সকলের পদরজ মাথায় নিয়ে আজকে আমরা গীতা পাঠের মধ্য দিয়ে এগিয়ে যাব। গীতার পবিত্রময় বাণী, সেই সঙ্গে সঙ্গে আমরা শ্লোক শ্রবণ করব ও তার অর্থ বোঝার চেষ্টা করব। এই দুয়ের সংমিশ্রণে আজকে গীতা পাঠে আমরা এগিয়ে যাব। দেখুন, প্রথম প্রশ্ন হচ্ছে আমরা গীতা শুনবো কেন এবং গীতা কি আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার। প্রত্যেক আমরা যদি সনাতনী হয়, নিজেদেরকে যদি সনাতনী বলে মনে করি, তাহলে আমাদের প্রত্যেকের গৃহে গীতা থাকা দরকার, ভাগবত থাকা দরকার, রামায়ণ থাকা দরকার, মহাভারত থাকা দরকার। এই গ্রন্থগুলো আজকে আমাদের দরকার। তাই আজকে আমি বলবো যে আপনাদের সন্তানদেরকে আজকে এখানে নিয়ে আসুন। আজকে সংস্কারের বড্ড প্রয়োজন। স্কুল কলেজের অবস্থা তথৈবচ। যদি আপনি ভেবে থাকেন সন্তানকে স্কুলে পাঠালে সংস্কার শিখবে, সে আশা আপনার ভ্রম মাত্র, বৃথা মাত্র। তাই জীবনে বেঁচে থাকতে গেলে সংস্কারের প্রয়োজন, জীবনে বেঁচে থাকতে গেলে ধৈর্যের প্রয়োজন, জীবনে বেঁচে থাকতে গেলে প্রতীক্ষার প্রয়োজন, যা আজকের দিনের ছেলেমেয়েরা হারাতে বসেছে। তাই স্কুল কলেজে পাঠিয়ে যদি আমি মনে করি আমার ছেলেমেয়েরা সংস্কার শিখবে, সব স্কুল কলেজে কিন্তু এরকম আজকে আর হচ্ছে না।
আমি নিজেও কলেজে থেকে এই বিষয় অবলোকন করছি যে কয়েক বছর আগে যে অবস্থা ছিল আজকের অবস্থা কিন্তু খুবই খারাপ এবং সংকীর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা গীতা শুনবো কেন, যে গীতা শুনলে আমাদের কি হবে। অনেকেই এই দুর্গা পুজো উপলক্ষে যে গীতার আয়োজন করা আছে, অনেকে প্রশ্ন নিবেদন করেছেন যে দুর্গা পুজোতে আবার গীতা পাঠ, চণ্ডী পাঠ হয়, ঠিক আছে, দুর্গা পুজোতে আবার গীতা পাঠ, হে আবার কেমন দুর্গা পুজো হচ্ছে। তো চলুন শুনি যে কেন আমরা গীতা শুনবো। আজকে প্রথম আমরা শুনি। দেখবেন এই যে কান্দির এই যে জায়গা গোপীনাথপুর ঘোষপাড়া, আমরা যদি সামনে একটু আগিয়ে যান তাহলে মোড় পাবেন। আমরা যদি কিছুটা আগিয়ে যান তাহলে বিভিন্ন মোড় আছে দেখবেন, সেখানে বাইক সার্ভিসিং সেন্টার আছে দেখবেন। এই বাইক সার্ভিসিং সেন্টারে গেলে কি হয়, আমরা যে বাইক চালাই অর্থাৎ মোটর সাইকেল চালাই, মাঝে মাঝে সার্ভিসিং এর প্রয়োজন হয়। দেখবেন বাইকটাকে নিয়ে যাওয়া হয় 3000 কিলোমিটার চলার পর, তারপর সেটাকে মোবিল চেঞ্জ করে দেওয়া হয়, নাট বল্টু একটু টাইট করে দেওয়া হয়। এই সার্ভিসিং এর কাজ যদি না করানো হয় তাহলে আপনার গাড়িটা কিন্তু বেশি দিন রাস্তায় চলবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একথা আমরা সবাই জানি। আমাদের এই শরীর রূপ গাড়িটাও জগৎ সংসার রূপ রাস্তায় যেতে যেতে বড্ড ধুলো জমে গেছে, বড্ড ময়লা জমে গেছে এই গাড়ির ভিতরে। কিসের ময়লা? অজ্ঞানতার ময়লা, অভদ্রতার ময়লা, অবিবেক বোধের ময়লা। আজকে সংসারে সংসারে কলহ, দুই ভাইয়ের মধ্যে মিল নেই। ভালো করে ভেবে দেখবেন এগুলো কেন হচ্ছে। এই ময়লা আজকে জমে গেছে আমাদের প্রত্যেকের সংসারে। তাই আপনাদেরকে বলবো শরীর রূপ গাড়িটাকে গীতা সার্ভিসিং রূপ সেন্টারে কিছুক্ষণের জন্য একবার নিয়ে আসুন। আমাদের এই শরীরটাকেও মাঝে মাঝে সার্ভিসিং করার প্রয়োজন। সেই কাজটা কি করেছেন কখনো, বা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছেন কখনো? তাই আপনাদেরকে বলবো এই শরীর রূপ গাড়িটাকে এই গীতা রূপ সার্ভিসিং সেন্টারে একবার নিয়ে আসুন। যাদের যাদের মাইক্রোফোনের মাধ্যমে যতদূর শব্দ যাচ্ছে, আমি মায়েদের বাবাদের অনুরোধ করব যে কিছুক্ষণের জন্য একবার আসুন। এই গীতা পাঠের আসরে কিছুক্ষণের জন্য আপনার সন্তানদেরকে নিয়ে আসুন। আমি আবারও বলছি, সংস্কারের বড্ড প্রয়োজন আজকে জীবনে চলতে গেলে। তাই আপনার সন্তানদেরকে আজকে এখানে নিয়ে আসুন। গীতার বাণী আজকে আমরা শোনাবো, গীতার পবিত্রময় বাণী আজকে আমরা শুনবো। জীবনের পরম মূল্যবান যে গ্রন্থ, সেই গ্রন্থ থেকে আজকে শুনবো যে কেন দরকার। বরাহ পুরাণে বলা হচ্ছে গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে চোত্তমং গৃহম গীতা জ্ঞানম উপাশ্রিত্য ত্রিলোকান পালয়াম্যহম। আমি মায়েদেরকে অনুরোধ করবো আপনাদের বাড়ি থেকে শঙ্খটা নিয়ে আসুন। আমি মায়েদেরকে অনুরোধ করবো শঙ্খটা বাড়ি থেকে নিয়ে আসুন। মায়েরা দেবেন শঙ্খধ্বনি, বাবারা দেবেন করধ্বনি, আমি দেবো গীতার ধ্বনি, আর সব ধ্বনি মিলেমিশে আজ হবে এই জায়গায় পরম পবিত্রময় স্থান। তাই আজকে শুধু আমি এখানে গীতা পাঠ করবো না, আজকে যৌথ উদ্যোগে গীতা পাঠ হবে। শুধু আমি অনুরোধ করব যে মায়েদের শঙ্খটা একবার নিয়ে আসুন এখানে, শঙ্খটা আজকে বাজুক। এই দুর্গা পুজোর পরম পবিত্রময় সময়ে গীতা শুনবো না তো আর কখন শুনবো? সময় তো আমাদের হবে না। যখনই আমরা বলবো সময় তো আমাদের নেই, তাই বলবো যে আসুন গীতার পবিত্রময় দুর্গা পুজোর পবিত্রময় মুহূর্তে গীতার পবিত্রময় বাণী শ্রবণ করুন।
তাই মধুসূদন বলছেন, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে চোত্তমং গৃহম। একটু স্লো করো। গীতা জ্ঞানম উপাশ্রিত্য ত্রিলোকান পালয়াম্যহম। মধুসূদন বলছেন, গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি, গীতাকে অবলম্বন করে আমি থাকি। গীতা মে চোত্তমং গৃহম, গীতা হলো আমার ঘর। গীতা জ্ঞানম উপাশ্রিত্য ত্রিলোকান পালয়াম্যহম, আর এই গীতার জ্ঞানকে অবলম্বন করে আমি ত্রিলোককে পালন করি। শুধু এই ভূভাগ্যে নয়, স্বর্গ মর্ত্য পাতাল, আমি এই তিন লোককে পালন করি এই গীতার জ্ঞানের দ্বারা। ভালো করে ভেবে দেখবেন, আমাদের একটা সংবিধান গ্রন্থ আছে। এই সংবিধান গ্রন্থে কিছু নিয়ম কানুন আছে। কিরকম? আপনি যদি সকালবেলায় মনে করেন বাড়ি থেকে বেরিয়ে দুজনের মুন্ডু কেটে নিয়ে চলে আসবো, তাহলে সংবিধান অনুযায়ী আপনার ফাঁসি হবে। সংবিধান অনুযায়ী আপনার ফাঁসি হবে আপনি যদি সংবিধানের নিয়ম না মানেন। তাই উচিত নয়। যে জিনিসটা আপনি জীবন থাকতে একবার পড়লেন না, জীবন থাকতে যে রাস্তায় চলার কথা বলা হয়েছে সেই রাস্তায় আপনি হাঁটলেন না, সেই গ্রন্থটাকে মৃতদেহের উপর রাখেন কি জন্য? আপনি ওই যে আপনি শুনে এসেছেন মৃতদেহের উপর গীতা গ্রন্থ রাখলে উদ্ধার হয়ে যায়। আপনাকে এই জগৎ সংসারে উদ্ধার করতে কেউ আসবে না আপনি যদি কর্ম ঠিকঠাক না করেন। জেনে শুনে আপনি যদি কর্ম না করেন, যদি ভুল কর্ম করেন, তার ফল আপনাকে পেতেই হবে। কেউ উদ্ধার করতে আসবে না, গীতার ক্ষমতা নেই আপনাকে উদ্ধার করে দেবে। তাই জীবন থাকতে একবার গীতা শুনলাম না, জীবন থাকতে একবার গীতা পড়লাম না, জীবন থাকতে যে রাস্তায় চলার কথা বলা হয়েছে একবার গেলাম না, মরার পর আর গীতার উপর বুকে গীতা দিয়ে আর কি করবেন? তাই অনেকেরই জীবন আর অস্তাচলের দিকে আমি তাকিয়ে দেখতে পাচ্ছি। সূর্য পশ্চিম আকাশে প্রায়, আর কিছুটা সময় হয়তো এই ভূভাগের জন্য আছে। তা যতটা সময় আপনার আছে ততটা সময় স্মরণ করুন সেই পরম পিতাকে, সেই পরম পিতাকে স্মরণ করুন। আর যে কটা দিন এই জগৎ সংসারে আপনি আছেন, যে কটা সময়, যেটুকু সময় আপনি এই জগৎ সংসারে আছেন, দেখুন এই গীতা গ্রন্থ হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদ ব্যাস বিরচিত যে মহাভারত গ্রন্থ আছে। এই মহাভারতের মধ্যেও মোট 18টি পর্ব আছে। আদি, সভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, সৌপ্তিক, স্ত্রী, শান্তি, অনুশাসন, আশ্রমেধিক, আশ্রমবাসিক, মৌসল, মহাপ্রস্থানিক, স্বর্গারোহণ। 1 লক্ষ শ্লোক আছে মহাভারত গ্রন্থের মধ্যে। এই মহাভারত গ্রন্থের 6ষ্ঠ পর্ব হলো ভীষ্ম পর্ব। সেই ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় গীতা নামে পরিচিত, যার মধ্যেও 18টি খণ্ড আছে যা এক একটি যোগ নামে পরিচিত। অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, সন্ন্যাস যোগ, ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ। এই ক্রমে ক্রমে 18 নম্বর অধ্যায়ের নাম হচ্ছে মোক্ষ যোগ। এই 18টি অধ্যায় মিলে গীতা। আমি কিন্তু আজকে আপনাদের 18টি অধ্যায় শোনাবো না। আমাদের জীবনে চলতে চলতে যে জিনিসগুলোর প্রয়োজন, আমি বিভিন্ন অধ্যায় থেকে এক একটা করে ফুলের, যেমন ফুল গাঁথতে গেলে বিভিন্ন বন থেকে এক একটা ফুল নিয়ে একটা মালা হয়। আজকে আমি 18টি
গীতার যে অধ্যায় আছে যেগুলো যোগ নামে পরিচিত, তার এক একটি অধ্যায় থেকে কিছু কিছু ফুল নিয়ে আজকে গীতার মালা গেঁথে আমি তারই চরণে আজকে নিবেদন করব। তাই আসুন আরো একবার আমি অনুরোধ জানাই, যে যেখানে আছেন, আমি আজকে আপনাদেরকে কথা দিচ্ছি আজকের এই সময়টা আমি বৃথা যেতে দেব না। যে যেখানে আছেন মাইক্রোফোনের মাধ্যমে যত দূর শব্দ যাচ্ছে, যদি আসার সামর্থ্য এখানে না থাকে তাহলে আপনি বাড়িতে বসে শুনুন, নইলে আজকে এই দুর্গার পবিত্রময় প্রাঙ্গণে, এই পবিত্রময় সময়ে দুর্গার কোলে বসে আজকে গীতা শ্রবণ করুন। গীতার ফল আজকে দীর্ঘস্থায়ী হবে, দীর্ঘময়ী হবে। তাই চলুন আজকে আমরা গীতাতে প্রবেশ করার আগে, যেহেতু আজকে এখন দুর্গার আরাধনা শুরু হয়েছে, আমরা তো এখানে এসে দেখলাম আজ থেকে শুরু হয়ে গেছে, কালকে চণ্ডী পাঠ আছে এখানে। তো মায়ের আগমনী বার্তা দিয়ে আজকে আমরা গীতা পাঠ শুরু করব। মাকে আজকে আহ্বান জানাবো, দশভুজা মা, চণ্ড মুন্ড নিশুম্ভ মহিষাসুরকে বধ করে আজকে মা ফিরে আসছেন, তাকে আজকে আমরা আরাধনা করব। আজ এই সমাজের মধ্যেও চণ্ড মুন্ড নিশুম্ভ সেই শত্রু শেষ নেই। আজকেও মহিষাসুরের জন্ম নিয়েছে, তারা রক্ত বীজের বংশধর, আজও ঘুরে বেড়াচ্ছে এই সমাজের মধ্যে মহিষাসুর। দেখুন, সত্যযুগে শত্রু ছিল অনেক দূরে, স্বর্গ আর মর্ত, সেখানে দেবতাদের সঙ্গে অসুরদের যুদ্ধ হতো। ত্রেতা যুগে যখন রামচন্দ্র এলেন তখন শত্রু আরো কাছে এলো, লঙ্কায় সমুদ্রের এপার ওপার। দাপর যুগে ঘরের ভিতরে ঢুকে পড়েছে দুর্যোধন, দুঃশাসন, ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝামেলা। দাপর যুগে শত্রু ঘরের মধ্যে ঢুকে পড়েছে। আর এই কলিযুগে আপনার মধ্যেই শত্রু বাস করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইরকম 6টা শত্রু, ষড়রিপু, আরো 6টা শত্রু বাস করছে। নিদ্রা তন্দ্রা ভয়ং ইয়াতি আলস্যং দীর্ঘসূত্রিতা, নিদ্রা তন্দ্রা ভয়ং ইয়াতি আলস্যং দীর্ঘসূত্রিতা। 12টা শত্রু আপনার শরীরের মধ্যে ঢুকে আছে, এ সুযোগ পেলেই আপনার বিনাশ করবে। তাই এই শত্রুদের কাছে চেনা দরকার। তাই শত্রু আজকে আপনার পাশের বাড়িতে নয়, আপনার বাড়ির আপনার ভিতরে শত্রু ঢুকে আছে। এই শত্রুকে আজকে দমন করা দরকার। তাই তো দুর্গা মানে যেখানে দুঃখের সঙ্গে দমন করা যায়, তাই হলো দুর্গা। তাই চলুন মাকে আজকে আগমনের মধ্যে দিয়ে আজকে আহ্বান করি, তারপর ফিরে আসবো আবার গীতা পাঠের মধ্য দিয়ে শুনবো গীতার বাণী। তাই চলুন, মায়েরা দেবেন শঙ্খধ্বনি, বাবারা দেবেন করধ্বনি, আমি দেবো গীতা ভাগবতের ধ্বনি, আর সব ধ্বনি মিলেমিশে আজ এই জায়গা হবে এক পরম পবিত্রময় স্থান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে মায়েরা উলুধ্বনি।
हरे कृष्ण हरे कृष्ण। गीतार जे ग्रंथ একটা আলাদাভাবে স্বীকৃতি পেয়েছে, মহাভারতেরই একটি অংশ আলাদাভাবে স্বীকৃতি পেয়েছে, যেখানে মধুসূদন নিজের মুখে অর্জুনকে উপদেশ দিচ্ছেন। যুদ্ধক্ষেত্রে গিয়ে যখন অর্জুন বুঝতে পারছেন না তার কি করণীয় আর তার কি করণীয় নয়, ঠিক সেই মুহূর্তে মধুসূদন অর্জুনকে গীতার বাণী শোনাচ্ছেন। অর্জুন বলছে, এ তো আমারই আত্মীয় স্বজন, আমার পিতামহ, আমার পিতৃব্য, আমার ভ্রাতুষ্পুত্র, এরাই তো আজকে যুদ্ধক্ষেত্রে আছে। এদেরকে আমি কি করে আজকে হত্যা করব আমার এই তুনিরের ধারালো বাণ দিয়ে? ভালো করে ভেবে দেখুন, আজকেও এই জগৎ সমাজে এসেও আমাদের একই অবস্থা।
কে আমাদের আত্মীয় কে আমাদের অনাত্মীয় আমরা বুঝতেই পারছি না। কোন রাস্তায় আমাদের চলা উচিত, কোন রাস্তায় চলা উচিত নয় আমরা ঠিক করতে পারছি না। কি আমাদের শোনা উচিত, কি আমাদের শোনা উচিত না, আমাদের বিবেকবোধ কাজ করছে না। এই মুখ দিয়ে আমাদের কি পান করা উচিত, আজকে আমরা কি পান করে চলেছি। তাই গীতায় আমরা যদি দেখি তাহলে 745টি শ্লোক আছে। গীতার 6ষ্ঠ অধ্যায়ের 43 নম্বর শ্লোকে বলছেন, কিন্তু আমাদের হাতে যে গীতা গ্রন্থখানা আছে তাতে মোট 700টি শ্লোক আছে। এই 700 শ্লোকে কিন্তু মধুসূদন বলেননি। 574টি শ্লোক শ্রীকৃষ্ণ বলে গেছেন, 84টি শ্লোক অর্জুন বলে গেছেন, 40টি শ্লোক সঞ্জয় বলেছেন, আর 1টি শ্লোক ধৃতরাষ্ট্র বলেছেন, অন্ধ ধৃতরাষ্ট্র বলেছেন। গীতার একদম প্রথম শ্লোক, বাড়িতে এখনো যাদের গীতা বই নেই আমি জোর হাতে অনুরোধ করব গীতা গ্রন্থখানা আসুন আর নিয়ে আসুন। আমার সামনে গীতা বই রাখা আছে, মাত্র 200 টাকা দাম। পুজোয় একটা শাড়ি কম কিনুন, পুজোয় ছেলেকে একটা জামা কম কিনে দেন, একটা গীতা বই উপহার দেন। সনাতনীদের যা অবস্থা আর কি বলবো আপনাদের। এই অস্ত্র যদি আমরা না ধরি, গীতারূপ অস্ত্র যদি আমাদের হাতে না থাকে, তাহলে আজকে আমাদের অবস্থা খুব খারাপ, বিপন্ন। তাই গীতার প্রথম শ্লোকে বলছে, অন্ধ ধৃতরাষ্ট্র বলছে, যখন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন এসে বলছেন তোমাকে আমি দিব্যচক্ষু দান করছি, তুমি যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে বাড়িতে বসে দেখো। ধৃতরাষ্ট্র বলছে আমি নিজের চোখে দেখতে পারবো না, আমার এই মন্ত্রী বা রথ চালক সঞ্জয়কে আপনি দিব্যচক্ষু দেন, সেই আমাকে দেখে বলুন। কারণ ধৃতরাষ্ট্রের সংশয় ছিল আমার ছেলেরা যুদ্ধক্ষেত্রে যদি হেরে যায় তাহলে পুত্র স্নেহে অন্ধ, আমি তাদের মৃত্যু কি করে দেখব। তাই গীতার একদম প্রথম শ্লোকে, অর্জুন বিষাদ যোগের প্রথম শ্লোকে ধৃতরাষ্ট্র বলছেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বতে সঞ্জয়। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিমা কুর্বত। কিম যুক্ত অকুর্বত, যদি আমরা সন্ধি ভাঙি তাহলে কিম যুক্ত অকুর্বত, কিমা কুর্বত সঞ্জয়। এই সঞ্জয়, এই যে কুরুক্ষেত্র, ধর্মক্ষেত্র রূপ কুরুক্ষেত্রে আজকে যে যুদ্ধ হচ্ছে, সেখানে আমার সন্তানরা এবং পাণ্ডুর সন্তানরা যুদ্ধে লিপ্ত। তুমি আমাকে বলে দাও এই যুদ্ধের ফল কি হবে, কে এই যুদ্ধে জিতবে, যুদ্ধে জিতবে কে, তুমি আমাকে বলে দাও। আচ্ছা, যুদ্ধক্ষেত্রে গিয়ে তো যুদ্ধই হবে, ফুটবল খেলা তো আর হবে না। তো ধৃতরাষ্ট্র প্রশ্ন করছেন অর্জুনকে, যুদ্ধক্ষেত্রে জিতবে কে? দেখবেন ভারতের সঙ্গে যখন অন্য কোনো দলের ম্যাচ হয়, ক্রিকেট হোক বা যে কোনো ম্যাচ, কে জিতবে তার উৎসাহ আকাঙ্ক্ষা আমাদের মনে জেগে ওঠে। তো এই দুই দলের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, সঞ্জয়কে বলছে তুমি আমাকে বলে দাও সঞ্জয়, এই যুদ্ধক্ষেত্রে কে জিতবে। এখন ভালো করে ভেবে দেখুন, এই যে কুরুক্ষেত্র রূপ ধর্মক্ষেত্র রূপ যুদ্ধক্ষেত্র, আজকে আমাদের জীবনটাকে একটা যুদ্ধক্ষেত্র নয়? ভালো করে ভেবে দেখবেন একবার। আমি আজকে এখানে গীতা শ্লোকের সঙ্গে আমাদের বাস্তব জীবনের মিল দেখাবো। শুধুমাত্র হরে কৃষ্ণ করে গেলে হবে না, এর ভিতরে ঢুকে কি বলতে চাইছে বুঝে যদি আমরা রাস্তায় চলতে না পারি তাহলে আমাদেরও সমস্যা নেমে আসবে জীবনে। তাই হরে কৃষ্ণ মুখ দিয়ে বলবো, কিন্তু তার মধ্য দিয়ে বুঝে নেবার চেষ্টা করব আসল সত্য কি কথা বলতে চেয়েছে এখানে। তাহলে আমাদের জীবনটাকে একটা যুদ্ধক্ষেত্র নয়,
ভালো করে ভেবে দেখুন, যদি আমরা চাষি হয় তাহলে এই যে ধান আর কয়েকদিনের মধ্যেই পেকে যাবে, সেই ধান আমরা বাড়িতে তুলতে পারবো কিনা জানি না। এদিকে ইঙ্গিত দিয়েছে বৃষ্টি হওয়ার, কলকাতা ভেসে গেছে, বহু মণ্ডপ ধ্বংস হয়ে গেছে। এখানেও বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে যে বৃষ্টি হবে। তাহলে ভালো করে ভেবে দেখুন, যিনি চাকরি করেন, আজকে ছেলেদের চাকরির অনিশ্চয়তা, কখন চলে যাবে কেউ জানে না। সংসারে এসে অশান্তি, কখন স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যাবে জানে না। অনিশ্চিত জীবন যাপন করছি। তাহলে আমাদের জীবনটা কি একটা যুদ্ধক্ষেত্র নয়? শুধু কি মধুসূদন যে কথাগুলো বলছে, শুধু কি কুরু পাণ্ডবের মধ্যে যুদ্ধ চলছে? আমাদের জীবনরূপ যুদ্ধক্ষেত্রে আমাদের জয় কি করে হবে? আজকের সংসারে সংসারে অশান্তি, আজকের রাস্তায় চলতে গিয়ে অশান্তি, আজকে জীবনের রাস্তায় অশান্তি। তাহলে এই অশান্তি মিটবে কি করে? কোথায় যাচ্ছ? বেশিক্ষণ যেও না। তাহলে ভালো করে ভেবে দেখুন, এই যুদ্ধের হাত থেকে আমরা কি করে বাঁচবো, কি করে আমরা নিস্তার পাবো? এর উত্তর দেওয়া হচ্ছে গীতার একদম শেষ শ্লোকে। যারা গীতা বই পড়েছেন, যারা গীতা অধ্যয়ন করেছেন, তারা জানেন গীতার 18 নম্বর অধ্যায় হচ্ছে মোক্ষযোগ বা মোক্ষযোগ। তার 78 নম্বর শ্লোকে সঞ্জয় এসে এর উত্তর দিচ্ছে। দেখুন, সঞ্জয় চাকরি করেন অন্ধ ধৃতরাষ্ট্রের আন্ডারে, তার অনুগত হয়ে চাকরি করেন। এখন যদি বলে দেয় আপনার ছেলেদের যুদ্ধে জয় হবে না, তাহলে তো তার চাকরিটাই চলে যাবে। তাই একটু ঘুরিয়ে বলছেন এই যুদ্ধে কারা জিতবে, তার সঙ্গে মেলাবো আমাদের এই জীবন যুদ্ধে কি করে জিতবো আমরা। তাই বলছেন গীতার একদম শেষ শ্লোক, এর উত্তর পাবো একদম শেষ শ্লোকে, গীতার 18 নম্বর অধ্যায়ের 78 নম্বর শ্লোকে। यत्र योगेश्वरः कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयर भृति ध्रुवार नीतिर मतिर मामा। एकदम शेष श्लोके बोलছেন यत्र योगेश्वर कृष्ण यत्र पार्थ धनुर्धर तत्र श्री विजयर भूति ध्रुवार नीतिर मतिर मामा। দেখুন, আজকে গীতা পাঠ করতে বসে আমি এখানে যতগুলো শ্লোক বলবো, গীতার কত নম্বর অধ্যায় থেকে কোন শ্লোক বলছে আমি উল্লেখ করব, একটু খেয়াল রাখবেন। এই জন্য আমি যে জায়গায় গীতা পাঠে যাই, যে আমি দর্শকদেরকে অনুরোধ করি, ভক্তবৃন্দকে অনুরোধ করি যে একটা ছোট ডায়েরি আর পেন নিয়ে আসবেন। কি করব তাতে? তুমি কি আবার পড়াশুনো করার কথা বলছো নাকি? না না, পড়াশুনো করতে হবে না আপনাদের। গীতা হচ্ছে এক গভীর সমুদ্রের মতো, সেখানে কোথায় সুখ পাওয়া যায় তার ফর্মুলা আপনি যদি পড়তে নামেন তাহলে হারিয়ে যাবেন। কোথায় দুঃখ নিবারণ হয় তার শ্লোক যদি আপনি খুঁজতে নামেন হারিয়ে যাবেন। সেই জন্য আমি শ্লোকগুলো বলার সঙ্গে সঙ্গে কত নম্বর থেকে কত নম্বর শ্লোক বলছি আমি উল্লেখ করে দিচ্ছি, যাতে আপনাদের সুবিধা হয়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমি পাঠ করলাম গীতার একদম শেষ শ্লোক, সেখানে বলছে যে এই যুদ্ধে, কুরুক্ষেত্র যুদ্ধে পাণ্ডবদের জয় হবে না কৌরবদের জয় হবে। তাই বলল यत्र যোগেশ্বর কৃষ্ণ, যার সঙ্গে যোগেশ্বর কৃষ্ণ থাকে, यत्र পার্থ ধনুর্ধর, যার সঙ্গে পার্থ অর্থাৎ পিতার পুত্র, এক কথায় বলা হয় পার্থ, যার সঙ্গে ধনুর্ধর পার্থ থাকে, তত্র, তার সঙ্গে কি কি থাকে দেখুন, বলছে 4টে জিনিস তার সঙ্গে থাকে। যার সঙ্গে কৃষ্ণ থাকে, যার সঙ্গে অর্জুন থাকে, তার সঙ্গে 4টে জিনিস থাকে। কি কি থাকে? শ্রী থাকে, তত্র শ্রী বিজয়ের ভূতি
ধুবার নীতির মতির মামা। শ্রী থাকে, তার সঙ্গে লক্ষ্মী থাকে, তার ঘরে অর্থের কমতি হয় না। বিজয় থাকে, যুদ্ধে জয় তার নিশ্চিত, জীবন যুদ্ধে জয় আমাদের নিশ্চিত যদি কৃষ্ণকে আমরা আমাদের সঙ্গে রাখতে পারি। শ্রী থাকে, বিজয় থাকে, ভূতি থাকে, সম্পদ থাকে, আমরা যা চাইবো তাই পাবো। দুঃখের কথা আমরা কৃষ্ণকেই ভুলে গেছি, যার জন্য জগৎ সমাজে এলাম তাকেই ভুলে বসে আছি। তত্র শ্রী বিজয়ের ভূতি ধুবার নীতির মতির মামা। তার সঙ্গে ধ্রুবার রীতি থাকে, অর্থাৎ প্রত্যক্ষ জ্ঞান থাকে তার সঙ্গে। তাহলে ভালো করে ভেবে দেখুন, যার সঙ্গে কৃষ্ণ থাকে, যার সঙ্গে অর্জুন থাকে, তার সঙ্গে চারটে জিনিস থাকে। কি কি থাকে? তার সঙ্গে শ্রী থাকে, বিজয় থাকে, লক্ষ্মী থাকে এবং ধ্রুবার নীতি থাকে তার সঙ্গে। কিন্তু সমস্যাটা হয়েছে কি জানেন, কৃষ্ণকে আমরা রাখবো কি করে আমাদের সঙ্গে? কৃষ্ণকে রাখবো কি করে আমরা, তারই ফর্মুলা আমি জানি না। ভাবছি দেখুন, কাউকে যদি দলে আনতে হয় টেনে, তাহলে 3-4টে জিনিসের মাধ্যমে করা যেতে পারে। কিরকম ভাবে? কাউকে ভয় দেখিয়ে দলে আনা যায়, যে তুমি যদি আমার দলে না আসো তাহলে তোমার পরিবারের এই ক্ষতি করে দেবো, তুমি যদি আমার দলে না আসো তাহলে তোমার পরিবার বিনাশ করে দেবো। ভয় দেখিয়ে কাউকে দলে আনা যায়। অর্থের লোভ দেখিয়ে কাউকে আনা যায়, চাকরির লোভ দেখিয়ে কাউকে দলে আনা যায়, পেশির জোর দেখিয়ে কাউকে দলে আনা যায়। কিন্তু মুশকিলটা হচ্ছে কি, এইগুলোর দ্বারা তো আপনি কৃষ্ণকে নিজের দলে আনতে পারবেন না, নিজের জীবনে আনতে পারবেন না। কৃষ্ণকে তো আর ভয় দেখিয়ে আনতে পারবেন না, তুমি আমার বাড়ি এসো নইলে তোমার সর্বনাশ করে দেবো, এ কথা তো বলার ক্ষমতা আপনার নেই। অর্থের লোভ দেখিয়েও আনতে পারবেন না। যিনি এই জগৎ সংসারের কর্তা, তাকে আপনি আর কি অর্থ দিয়ে লোভ দেখাবেন? পেশির জোর দেখিয়েও আনতে পারবেন না, চাকরি বাড়ির লোভ দেখিয়েও আনতে পারবেন না। তাহলে মুশকিলটা হলো, কৃষ্ণকে সঙ্গে আমরা রাখবো কি করে? আমার কথাগুলো বুঝতে পারছেন তো? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, যা বলছি বুঝতে পারছেন তো? আমি একদম সহজ সরল ভাবে বোঝানোর চেষ্টা করছি, কারণ আমি জানি অনেকের এখানের মধ্যে গীতা বই খোলাই হয়নি। অনেকে লাল শালুক মরেই রেখে দেন বাড়িতে, সকাল সন্ধ্যা একবার মাথায় ঠেকান। তা আমি বলবো, কাল থেকে একবার লাল শালুকটা খুলে ফেলে একটা করে শ্লোক ভুল একবার পড়ার চেষ্টা করুন। অনেকেই বলবেন, যদি বাবা ভুল হয়ে যায় তাহলে তার মন্ত্রও আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। যদি ভুল হয়ে যায়, একটা বাচ্চা ছেলে যখন অওয়া লেখে তখন একবারেই একদম সম্পূর্ণ অওয়া লিখতে পারে না, মা তাকে ধরে ধরে শেখায়, বাবা এইভাবে লেখ। মা আগে লিখে দেয়, ছেলে বোলায়, তারপর বিদ্যালয়ে পাঠায়, সেখানে শেখায়, তারপর তো সে অওয়া শেখে, 1-2 শেখে, ছন্দ শেখে। একটা বাচ্চা যেন একবারে শিখতে পারে না। আমরাও তো সেই পরম পিতার সন্তান, হালকা বাজি, আমরাও তো তার পরম পিতার সন্তান, তাহলে তিনি আমাদেরকে কি করে শাস্তি দেন? তাই কাল থেকে ওই লাল শালুক মোড়া গীতা বইটা খুলবেন, খুলে একটা করে শ্লোক পড়বেন। ভুল হলে তার মন্ত্র আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। দেখুন, তাহলে প্রশ্নটা হচ্ছে, কৃষ্ণকে সঙ্গে আমরা রাখবো কি করে? তার উত্তর মধুসূদনে দিচ্ছেন। কি বলছেন? গীতার 18 নম্বর অধ্যায়ের 66 নম্বর শ্লোকে মধুসূদন বলছে যে আমি কার সঙ্গে থাকি। বলছেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। গীতার 18 নম্বর অধ্যায় মোক্ষ যোগের 66 নম্বর শ্লোক মধুসূদন বলছেন,
সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি কোনো অনুশোচনা করো না, তোমার সব পাপ দূর করে আমি তোমাকে নিয়ে যাব সঙ্গে করে। তাই বলছে কি করতে হবে আমাকে? সর্বধর্মান, সমস্ত ধর্মকে, পরিত্যাজ্য, পরিত্যাগ করে, মাম একং, আমার একার প্রতি শরণ নাও, অহং আমি, তাং তোমাকে, সর্বপাপেভ্য সমস্ত পাপ থেকে, মোক্ষয়িষ্যামি আমি কথা দিচ্ছি তোমাকে আমি মুক্তি করব। আমি তোমাকে কথা দিচ্ছি সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করে নিয়ে যাব। এই ফ্যানটা একটু ঘুরিয়ে দেবেন, এই ফ্যানটা একটু ঘুরিয়ে দেবেন, একটু এইদিকে করবেন। আমি কথা দিচ্ছি, ভয়ের কোনো কারণ নেই, তোমার সমস্ত পাপ আমি দূর করে নিয়ে যাব। তাহলে দেখুন মধুসূদন বলছেন যে সব ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে নিয়ে যাব। এখন সব ধর্ম বলতে কি বোঝায়? দেখুন গীতা পড়ার সময় একটু অর্থ বুঝে না বললে, একটু ভুলভাল পড়লে কিন্তু উল্টো অর্থ দাঁড়িয়ে যাবে। সর্বধর্মান, দেখুন ধর্ম বলতে যা বোঝায়, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, সেই ধর্মের কথা গীতাতে একবারও বলা হয়নি। গীতাতে বারবার ধর্ম শব্দটা এসছে, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, সেখানে ধর্ম শব্দটা আছে। আবার গীতার শেষ শ্লোক, সেখানেও ধর্ম শব্দটা আছে, কিন্তু এখানে একবারও এই অর্থে ধর্ম বলা হয়নি। দেখুন আমাদের মানুষের 10টা ধর্ম আছে, মনু সংহিতায় বলা হচ্ছে। ধৃতিক্ষমা দমস্তেয় শৌচম ইন্দ্রিয় নিগ্রহ ধীর বিদ্যা সত্যম অক্রোধ দশকম ধর্ম লক্ষণম। প্রত্যেক মানুষের মধ্যে 10টা ধর্ম আছে। কি কি ধর্ম? ধৃতি মানে হচ্ছে ধৈর্য, ক্ষমা দয়া, ধৃতিক্ষমা, দম অস্তেয়, দম মানে এই ইন্দ্রিয়গুলোকে দমন যিনি করতে পারেন, অস্তেয় মানে যিনি চুরি না করেন, স্তেয় মানে যে চুরি করা, অস্তেয় মানে যেনার মধ্যে চৌর্যবৃত্তি নেই, ধৃতিক্ষমা, দম অস্তেয়। তাহলে এই 10টা ধর্মের কথা বললো প্রত্যেক। তাই আপনি এই সংসারে এসে পিতার ধর্ম পালন করছেন, পুত্রের ধর্ম পালন করছেন, মায়ের ধর্ম পালন করছেন, ছেলের ধর্ম পালন করছেন। এই জগৎ সংসারটা একটা অভিনয়ের মঞ্চ, আর কিছুই নয়। ভেবে নিয়েছি এটা আমার সংসার। কাল বাদ পরশু, আজকে যদি আমি গীতা পাঠ করতে করতে মারা যাই, এখনই আমাকে শ্মশান তলায় নিয়ে যাবে। দুদিন যদি আমার তৈরি করা ঘরে আমাকে রেখে দেয় মরে যাওয়ার পর, আমার ছেলে মেয়ে আমাকে দেখে ভয় খাবে যে ভূত প্রেত এসে জুটেছে এই ঘরের মধ্যে। কিসের মোহ আপনি করছেন? এই শরীরটার জন্য মোহ করছেন। ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সংসারটা একটা অভিনয়ের মঞ্চ। আর এই অভিনয়ের মঞ্চে কেউ বাবার অভিনয় করছে, তো কেউ মায়ের অভিনয় করছে, কেউ পুত্রের অভিনয় করছে, তো কেউ পুত্রবধূর অভিনয় করছে, কেউ শিক্ষকের অভিনয় করছে, তো কেউ ছাত্রের অভিনয় করছে। অভিনয় শেষে আপনাকে যেতে হবে এখান থেকে। অভিনয় মঞ্চ আপনাকে ছেড়ে দিতে হবে। এখানে আপনাকে থাকার অনুমতি দেবে না কেউ। ভেবে নিয়েছি এটা আমার সংসার বলেই তো এত কষ্ট। এই জগৎ সংসারে এসে আমাদের এত কষ্ট কেন, এত দুঃখ কেন? যত আপনি এই জগৎ সংসারে এসে আসক্তিতে জড়াবেন, তত আপনি কষ্ট পাবেন। আসক্তি হি দুঃখস্য মূলম, নিরাসক্ত হি সুখস্য মূলম, আসক্ত হি দুঃখস্য মূলম। যত আপনি বলবেন আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমার বিছানা, আমার 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 আমার,
এই নিঃশ্বাসের উপর কি বিশ্বাস আছে? এই যে আপনার শরীর, আমার শরীর বলছি, কোন অঙ্গটাই কি আপনার? ভালো করে ভেবে দেখুন। বয়স হয়ে গেলে দাঁত ঝরে যাবে, আপনি আটকাতে পারবেন? আপনারই দাঁত, আপনি আটকাতে পারবেন? বয়স হয়ে গেলে আপনার চোখের দৃষ্টি চলে যাবে, আপনি আটকে রাখতে পারবেন? আমার চোখ, আমার দৃষ্টিশক্তি আমি ধরে রাখবো, পারবেন আপনি? বয়স হয়ে গেলে পায়ের চলৎ শক্তি একদিন হারিয়ে ফেলবেন, পারবেন ধরে রাখতে আপনার চলৎ শক্তি? আমার 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 করছেন, এই শরীরটাই যে আপনার নয়। ভালো করে ভেবে দেখুন। বুঝতে বুঝতেই তো আপনাদের জন্ম চলে গেল। কতজন তো বুঝতেই পারলো না এই জগৎ সংসারে এসে। বুঝতেই পারলাম না কিসের জন্য এই জগতে এসেছি, কি আমার করা দরকার, কি আমি করে যাচ্ছি, কোথায় আমার যাওয়া দরকার ছিল, কোন জায়গায় আমার যাওয়া দরকার ছিল না, কোন কথা এই মুখ দিয়ে বলা দরকার ছিল, কোন কথা বলা দরকার ছিল না, জানি না, জানার চেষ্টাও করি না। কেন? স্কুল কলেজে তো আপনাকে শেখাবে না এই কথা। কি করে চাকরি পাওয়া যায় সেটা শেখাবে, কিন্তু কি করে মানুষ হওয়া যায় সে বিদ্যা তো আপনাকে শেখাবে না। সেই জন্য আপনাকে গীতা পাঠের আসরে আসতে হবে, ভাগবতের আসরে আসতে হবে, কীর্তন গানের আসরে আসতে হবে, সন্তানদেরকে নিয়ে আসতে হবে। আমরাই বলি না, তোর এখন ভাগবত পাঠ করার সময় হয়নি। আমরাই আমাদের ছেলেদের জন্য বলি, তোর এখন গীতা শোনার সময় হয়নি। সেই জন্যই তো আমাদের বাবা মাদের আজ এই অবস্থা। ভালো করে ভেবে দেখুন, সেই জন্যই তো আজকে আমাদের বাবা মাদের এই অবস্থা। আমাদের সন্তানদেরকে অন্য ধর্মের ক্ষেত্রে খেয়াল করে দেখুন, একটা নির্দিষ্ট বারে তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে নির্দিষ্ট কাজ করে। এই দুর্গা পুজোতেই দেখবেন আপনাদের এই ঘোষপাড়ার অনেকে বাড়ি থেকে বেরিয়ে একবার প্রণাম করতেই হয়তো আসবে না। যদি আমাদের ইউনিটি না থাকে, যদি একত্রীকরণ না থাকে, কি করে আমরা সমাজকে বাঁচাবো? শুধু হরিবোল হরিবোল বললেই সমাজ বেঁচে যাবে? তাই একটু বুঝুন বাবারা, কি পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি। সর্বধর্মান পরিত্যাজ্য, তুমি যে ধর্ম ত্যাগ পাঠ করছো, তুমি পুত্রের ধর্ম পালন করো, পিতার ধর্ম পালন করো, তুমি সব ধর্ম ত্যাগ করে আমার শরণাপন্ন হও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে এই জগৎ সংসার থেকে উদ্ধার করে নিয়ে যাব। তুমি যত পাপ করবে সেই পাপ, অহং তাং মোক্ষয় স্বামী, আমি তোমার মুক্তি করে নিয়ে যাব, আমি তোমাকে মুক্তি ঘটাবো। তাই চলুন। भटक रहा है संसार में कर कर भ्रष्टाचार, भवसागर से जीवे कैसे होगा पार। तन बल धन बल बुद्धि बल से एक न होए काम, एक बार से मुख से बोलो जय जय हरि नाम, जय जय कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। মায়েদের উলুধ্বনি মনে হয় মাঝে মাঝে ভুলে যাচ্ছেন, শঙ্খধ্বনি। মায়েদেরকে আমি বলেছি, বাবারা দেবেন করধ্বনি আর আমি দেবো গীতার ধ্বনি। সব ধ্বনি মিলেমিশে আজ এই জায়গা হবে এক পরম পবিত্রময় স্থান। তাই আবারও আমি বলছি যে আসুন, গীতার পবিত্রময় বাণী শ্রবণ করে নিজের জীবনকে ধন্য করুন। Hori
মায়ের উলুধ্বনি, শঙ্খধ্বনি।
হরে কৃষ্ণ। আমরা গীতা পাঠের যে জায়গাতে ছিলাম, তাহলে আমরা মধুসূদনকে কি করে আমরা আমাদের সঙ্গে রাখবো? মধুসূদন বলছেন যে তুমি সব ধর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে রক্ষা করব। ভালো করে ভেবে দেখুন, আমরা কি মধুসূদনের শরণাপন্ন হয়েছি কখনো? আমরা তো তার উপর বিশ্বাসই রাখতে পারি না। কখনই আমরা শরণ নিয়েছি সেই মধুসূদনের। তাই কি বলছে শুনুন, जो जिसके शरण ले ओ राखी उसका मान, जो जिसके शरण ले ओ राखी उसका मान, उलट जले मछली चले भासी जाए गजराज। जो जिसके शरण ले ओ राखी उसका मान, उलट जले मछली चले ভাসি যায় গজরাজ। দেখবেন পার্বত্য এলাকায় যে নদীগুলো আছে, খরস্রোতা যে নদীগুলো আছে, সেই পার্বত্য এলাকায় যে হাতিগুলো থাকে, সেই হাতিগুলো কিন্তু সেই নদী পেরোতে পারে না। ভালো করে ভেবে দেখবেন, যে ছোট্ট ছোট্ট পার্বত্য এলাকায় খরস্রোতা নদী থাকে, সেই পার্বত্য এলাকায় যে হাতিগুলো থাকে, সেই নদী কিন্তু পার করতে পারে না। কিন্তু সেই খরস্রোতা নদীতেই যে ছোট ছোট মাছ থাকে, তারা স্রোতের বিপরীতে চলে যেতে পারে। একটু মন দিয়ে শুনবেন কি বলছে একটু ধরার চেষ্টা করবেন। তাহলে এত বলবান হাতি, তার এত ক্ষমতা, সে নদী পেরোতে পারে না, কিন্তু ছোট্ট ছোট্ট মাছেরা জলের স্রোতের বিপরীতে খুব সুন্দরভাবে সাঁতার কেটে পেরিয়ে যেতে পারে। কি করে সম্ভব হয়? তাহলে ছোট্ট ছোট্ট মাছ জলকে সব সমর্পণ করে দেয়, তুমি আমার সব। সেই জন্যই তো জল ছাড়া একটা মুহূর্ত মাছ বাঁচতে পারে না। একটা ছোট্ট মাছ জলের বিপরীতে তরতর করে এগিয়ে যেতে পারে, কিন্তু এত বড় বিশাল গজরাজ হাতি, সে জলের বিপরীতে দূরে থাক, শুধু নদীটা পেরোতে পারে না। কারণ কি? সে জলকে তার ক্ষমতা দেখাতে যায়। ধরার আস্বাদয় মহাভারতে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ হচ্ছে, ভালো করে দেখবেন ভেবে, দ্রোণাচার্য, কৃপাচার্য, পিতামহ সকলের কাছে গেছে যে আমাকে বাঁচান। কেউ বস্ত্র হরণ থেকে উদ্ধার করতে পারেনি। বাম হাত চাপা রেখে এক হাতে যখন গোবিন্দকে ডাকছে, হে গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, তখনও গোবিন্দ আসেনি বাঁচাতে। কখন এসছে? যখন দেখলো আমাকে বাঁচানোর ক্ষমতার কারণেই, তখন দুই হাত তুলে দিয়ে যখন বলল, হে গোবিন্দ আমার মান সম্মান ইজ্জত আর সব তোমার হাতে, আমি সব তোমাকে সমর্পণ করে দিলাম, আমাকে বাঁচানোর হয় বাঁচাও, মারার হয় মারো। সেই মুহূর্তে গোবিন্দ ছুটে এসেছে। ভালো করে ভেবে দেখবে, আমরা কখনো গোবিন্দকে স্মরণ করেছি? আমরা কখনো গোবিন্দকে একবার তন মন প্রাণ ভরে কখনো একবার ডেকেছি? কখনো একবার বিশ্বাস রেখেছি গোবিন্দের প্রতি যে আপনার ডাকে সাড়া দেবে? কখনো একবার ভেবে দেখবেন তো, কখনো একবার গোবিন্দকে বিশ্বাস করতে পেরেছেন যে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে কিনা? তাহলে ভালো করে ভেবে দেখুন, সেই কৃষ্ণকে যদি আমরা সঙ্গে রাখতে না পারি, এই জগৎ সংসারের কেউ নেই আমাকে উদ্ধার করবে। পিতা মাতা ভাই বোন কেউ আপনাকে উদ্ধার করতে পারবে না। তাই প্রত্যেকের একবার শ্মশান তলায় আর একবার হাসপাতালে যাওয়া খুব দরকার। যারা যারা এখানে বসে আছেন, যারা যারা মাইক্রোফোনের মাধ্যমে শুনছেন, যারা যারা লাইভ শুনছেন,
যারা যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন সকলকে বলবো যে একবার শ্মশান তলায় সকলের যাওয়া উচিত। আপনার সন্তানকেই নিয়ে যাবেন শ্মশান তলায় একবার, আর একবার চিকিৎসালয়ে স্বাস্থ্য কেন্দ্রে একবার নিয়ে যাবেন, হসপিটালে একবার নিয়ে যাবেন। কেন এই দুটো জায়গায় যাওয়ার খুব দরকার। আমারই এক আত্মীয় কিছুদিন আগে বিপদগ্রস্ত হয়ে হসপিটালে ভর্তি করতে হয়। তা আমি দেখলাম একজন এসে ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবু যত টাকা লাগে আমি দেবো, আমার স্ত্রীকে আপনি বাঁচান, আমার প্রচুর টাকা আছে, টাকা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, যা অপারেশন করতে হয় করুন, যত টাকা খরচা করতে হয় করুন, আমি করব, কিন্তু আমার স্ত্রীকে আপনি বাঁচান। ডাক্তারবাবু বলছেন তোমার স্ত্রীর যা অবস্থা তাতে বাঁচানোর ক্ষমতা আমারও নেই, যদি স্মরণ করতেই হয় সেই পরম পিতাকে স্মরণ করো, সেই তোমার স্ত্রীকে বাঁচাতে পারে। যাদেরকে আমরা ভগবান বলে মনে করি সেই ভগবানও আর এক ভগবানের কাছে শরণাপন্ন হয়। ভালো করে ভেবে দেখবেন। আর একবার শ্মশান তলায় যাবেন, দেখবেন সব ছেড়ে দিয়ে কিভাবে আপনাকে চলে যেতে হচ্ছে। এই জ্ঞানগুলো আগে থেকে নিয়ে রাখবেন। কেউ মারা গেলে তাকে তো আমরা শ্মশান ঘাটে নিয়ে যাই, সেই পরিণতি আমারও হবে, আমাকেও নিয়ে যাবে, সেইভাবে বাঁশের বাড়ি আমাকে মারবে মাথায়। একদিন সোনার অঙ্গ পুড়ে ছারখার হয়ে যাবে, সেই অবস্থা আমারও হবে। তাই এই জ্ঞান আগে থেকেই নিয়ে রাখুন। আপনার আত্মীয়দেরকে পোড়াতে নিয়ে যান, ভেবে রাখবেন আমার যেদিন মৃত্যু হবে ওই অবস্থা আমারও হবে, ওই অবস্থা একদিন আমারও আসবে। যদি আমরা পরম পিতার সঙ্গে যোগ না রাখি তাহলে আমাদের মূল্য অনেক কমে যাবে। কিরকম ভাবে জানেন? বাজার করতে গেলাম, বুঝলেন, বাজার গেলাম একদিন নয় মাঝে মাঝে যায়, তো বাজারে গিয়ে আঙুর কিনবো। এখন আঙুরগুলো দেখবেন ভিতরে বিচন হয়ে গেছে, খেতেও ভালো নয়। তো আঙুরের যখন সিজন তখন দেখবেন ভালো আঙুর পাওয়া যায়। এখন দেখলাম আঙুর কিনতে গিয়ে দেখলাম কিছু ছাড়া আঙুর পাশে রাখা আছে, সতেজ আঙুর। তো যিনি আঙুর ফল বিক্রেতা তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আঙুরের দাম কত? বলছে 120 টাকা কিলো, কেজি, কিলোগ্রাম। আমি বললাম আচ্ছা ওই ছাড়া আঙুরগুলোর দাম কত? বলছে ওগুলো আপনি 50-60 টাকায় পেয়ে যাবেন। আমি বললাম কেন 50-60 টাকায় পেয়ে যাব? ওগুলো তো ভালো আঙুরই, দেখে তো তাজাই মনে হচ্ছে। বলছে না, ওইগুলো মেন অর্থাৎ প্রধান শাখার সঙ্গে ছেড়ে গেছে, সেই জন্য ওর দাম কম। আপনি নেন, আমি দিয়ে দিচ্ছি আপনাকে 60 টাকা কিলো। কত নেবেন আপনি নিয়ে নেন। ভালো করে ভেবে দেখুন, একটা আঙুর ফলের দাম যদি মেন অর্থাৎ প্রধান শাখার সঙ্গে ছেড়ে গেলে কমে যায়, আমরাও যদি সেই পরম পিতার সঙ্গে জুড়ে না থাকি তাহলে আমাদের মূল্যটাও কমে যায়। কিছু বুঝতে পারছেন না? এখনো ভালো করে বুঝাবো, আরো উদাহরণ দিয়ে বোঝাবো। আমি আপনাদের জন্য অনেক অনেক উদাহরণ নিয়ে এসেছি বোঝানোর জন্য, কারণ অনেকে জানি যে গীতা পড়বেন না, গীতা শুনবেন না। দেখুন ভালো করে, এখানে লাইট জ্বলছে, ভালো করে ভেবে দেখুন, গোটা জায়গাটা একদম আলোকিত হয়ে আছে, এখানে মাইক বাজছে। মাঝে মাঝে এই মাইকটার বড্ড অহংকার হয় যে আমার জন্যই সবাই শুনতে পাচ্ছে, এই ঘোষ পাড়ার সবাই শুনতে পাচ্ছে, গোপীনাথপুর ঘোষ পাড়ার সবাই শুনতে পাচ্ছে। আর একটা কি নাম বলেছিলেন যেন, ভোলানাথপুর। নাম দুটো খুব ভালো লেগেছে, গোপীনাথ এবং ভোলানাথ, দুটোই মধুসূদনের নাম। তো সেই জায়গায় মধুসূদনের গান হচ্ছে, সুতরাং এর মাধুর্য আরও বেড়ে যাচ্ছে। জায়গার সঙ্গে, স্থানের সঙ্গে, বিষয়ের সঙ্গে পুরো সাজুজ্য রেখেছে এই গান, ভোলানাথ এবং গোপীনাথ। চলুন, মাঝে মাঝে অহংকার হয়, কিন্তু ভালো করে ভেবে দেখুন, এখনই যদি আমাদের পাশে একজন মাইকম্যান দাদা আছে, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু উনি আমাদের পুরো জায়গাটাকে কন্ট্রোল করছেন, মানে নিয়ন্ত্রণ করছেন। উনি যদি ওখানে বন্ধ করে দেন তাহলে আমি এখানে যতই চেঁচাই এই শব্দ কিন্তু বাইরে যাবে না। তাকে কিন্তু আমরা কেউ দেখতে পাচ্ছি না,
ভাবছি যা করছি এখানে, এই যে গীতা পাঠ করতে এসছে এরাই করছে, কিন্তু আমাদেরকেও একজন নিয়ন্ত্রণ করছে। ভালো করে ভেবে দেখুন, এই যে আলো জ্বলছে, যদি মেন পাওয়ার হাউসের সঙ্গে লাইন কাট হয়ে যায় তাহলে এখানের আলো জ্বলবে না। তাই আপনি জীবন থাকতে একবার সেই হরিকে ডাকলেন না, তার সঙ্গে একবার কানেকশন অর্থাৎ যোগাযোগ করার চেষ্টা করলেন না। সংসারে এসে কি হবে, কি করে শান্তি পাবেন আপনি? যার জন্যই জগৎ সংসারে এসছেন তাকেই তো একবার ডাকলেন না। আমার ছেলে, আমার মেয়ে, যদি এতই আমার আমার করছেন তাহলে দুজন একবার দুদিন অসুস্থতার ভান করে বিছানায় পড়ে দেখুন কতটা আপনার ছেলে আপনার থাকে। একবার জানার জন্য একবার দুদিন বিছানাতে পড়ে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে কার ছেলে। আপনারই ছেলে, তাতে কোনো সংশয় নেই। আমি এখনই আপনাদেরকে বললাম যে আপনার দাঁতটাও আপনার নয়, এই পাটাও আপনার নয়, এই চোখের চলৎ শক্তিও কিছুদিন পর হারিয়ে যাবে। এই হাতটা তুলে খাবেন তাও পারবেন না, এত তো আমার 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 আমরা করে যাচ্ছি। তো ভালো করে ভেবে দেখুন, সেই পরম পিতার সঙ্গে যদি আমরা যোগ না রাখি, আর কবে যোগ রাখবেন? বয়স তো হয়ে গেল 50 বছর, 30 বছর, 40 বছর। এই করব, কাল করব, কাল করব করতে করতে সত্যি কাল হয়ে এসে দাঁড়িয়েছে। সেই কাল আমাদের আজ আর কাল হলো না। সংসারের কাজ, ছেলে মেয়েকে মানুষ করা, স্বামীর জন্য খাবার তৈরি করা, কত কাজ। ডাকার সময় কখন তোমাকে? ভালো করে ভেবে দেখবেন, জীবনের সঙ্গে মিলিয়ে রাখবেন। কারণ আপনি ব্যাংকে যা রেখে যাচ্ছেন, সেটা HDFC ব্যাংকেই হোক, আর LICর খাতেই হোক, আর SBI ব্যাংকেই হোক, আর গ্রামীণ ব্যাংকেই হোক, শেষ দিনে কোনো কাজে লাগবে না। শেষ দিনে আপনার ওই অর্থ কোনো কাজে লাগবে না। শেষ দিনে যেটা আপনার কাজে লাগবে সেটা হচ্ছে হরিনাম। বলো হরি, বলো হরি, বলো হরি। শেষ দিনে কিন্তু আপনার ওই ব্যাংকের টাকা আর কোনো কাজে লাগবে না। তাহলে যে জিনিসটা আপনার শেষ দিনে লাগবে সেটা তো কই সঞ্চয় করলেন না। আলেকজান্ডার তার শিষ্যকে বলছে, আমি যেদিন এই সংসার থেকে চলে যাব তখন 3টে কাজ করবে। কি কাজ করব? মন্ত্রীকে বলছে, আমার এই যে হাতটা দেখছো, এটা কফিনের বাইরে রাখবে খোলা অবস্থায়। আর আমার এই যে মৃতদেহটা, এটা 4 জন ডাক্তারকে কাঁধে করে নিয়ে যাওয়া করাবে। আর আমি যা টাকা পয়সা জোগাড় করেছি তা রাস্তায় ছেটাতে ছেটাতে যাবে। মন্ত্রী বলল, এই রকম অবাস্তব কথা আপনি কেন বলছেন? আপনি এত কষ্ট করে ধন সম্পদ সঞ্চয় করে গেলেন, শেষ দিনে ছেটাতে বলছেন কেন? বলছেন যে দেখো, আমি যেদিন মরে যাব আমার হাতটা কফিনের বাইরে রাখবে, মানুষজন দেখুক আমি রাজা হয়েও কিছু নিয়ে যেতে পারছি না, যা জমিয়েছিলাম কিচ্ছু নিয়ে যেতে পারছি না, একটা টাকাও নিয়ে যাবার ক্ষমতা আমার এখান থেকে নেই। হাতটা রাখবে কফিনের বাইরে। ডাক্তারকে বয়ে নিয়ে যাওয়া করাবে আমার শরীরটা। কেন? ডাক্তারকে বয়ে নিয়ে যাওয়া করাবে আমার শরীরটা। কেন না? মানুষ দেখুক। ডাক্তাররাও শেষ দিনে কোনো কাজে আসবে না, আর যা টাকা পয়সা সব ছটাতে চেটাতে যাবে। কেন না? মানুষ দেখুক টাকাও কোনো কাজে লাগলো না। সেই জন্য ভালো করে দেখবেন, আজ যখন কেউ মারা যায়, 4 জন কাঁধে বলে যখন বলো হরি হরি বল করতে করতে নিয়ে যায়, তখন পয়সা ছেটাতে ছেটাতে যায়। আপনাদের এখানে যায় কি যায় না গো? আপনাদের এখানে যায়? এতদিন বুঝতে পেরেছিলেন যে কেন পয়সা ছেটাতে হয়?
এতদিন কেউ জানার চেষ্টা করেছিলেন যে পয়সা কেন ছেটায়? এবার বুঝতে পারছেন যে পয়সা কেন ছেটায়? মানুষকে দেখায় যে দেখো মরার সময় ও কিছু নিয়ে যেতে পারলো না। এই জন্যই গীতা পাঠের দরকার, ভাগবতের দরকার, কীর্তন গানের দরকার, যে দরকার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, মধুসূদনকে আমাদের সঙ্গে রাখতে হবে, কিন্তু মধুসূদন কেমন ভক্ত পছন্দ করে এটাও তো আমাদের জানা দরকার। আমি ভাবছি যে সকাল সন্ধে ফুল আরতি মালা দিচ্ছি, আমি একদম ঈশ্বরের চরণতলে পৌঁছে যাব, কিন্তু বাবা তোমার মতো ভক্ত পছন্দ করে কিনা সেটাও তো তোমার জেনে নেওয়া দরকার। ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে এটাও তো তোমাকে জানতে হবে, নইলে সকাল সন্ধে এত আরাধনা করলেও ঈশ্বর তোমাকে স্বীকার করবে না। তাহলে ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে সে কথাও বলছে মধুসূদন। গীতার 12 অধ্যায় ভক্তিযোগ, বাড়িতে বই খুলে দেখবেন একবার, পুরো অধ্যায়টা জুড়ে ঈশ্বর বলছেন যে আমি কেমন ভক্ত পছন্দ করি, আমি কেমন ভক্ত পছন্দ করি। আগে তো সেটা জানো, তারপর তো ঈশ্বরের চরণতলে পৌঁছাবার চেষ্টা করবে। আমরা জানলামই না ঈশ্বর কেমন ভক্ত পছন্দ করে। তাই চলুন, গীতাতে বলছে, গীতার 12 অধ্যায় ভক্তিযোগ 12 নম্বর অধ্যায়, আমি মাত্র 2টো শ্লোক পাঠ করে শোনাচ্ছি আমাদের। যদি আপনাদের মনে হয় আমি আরও জানবো, তাহলে গীতার 12 অধ্যায় ভক্তিযোগটা একবার খুলে দেখবেন। সেখানে বলছে, মধুসূদন বলছে, অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনো বুদ্ধি মদ্ভক্ত সমে প্রিয় অনপেক্ষা শুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগ यो मद्भक्त समे प्रिय जो न हृष्यति न देष्टि न शोचति कांक्षति शुभाशुभो परित्याग भक्तिमान समे प्रिय। स्पष्ट बोलছে মধুসূদন আমি কেমন ভক্ত পছন্দ করি। কি বলছে? অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখক্ষমে সন্তুষ্ট সততং যোগী ইয়াতাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যর্পিত মনো বুদ্ধি মদ্ভক্ত স মে প্রিয়। স্পষ্ট বলছে স মে প্রিয়। অস্মৎ শব্দের ষষ্ঠীর একবচন হয় মে, মানে আমার। আমি এই ধরনের ভক্ত পছন্দ করি অর্জুন। তাহলে কি ধরনের ভক্ত পছন্দ করেন? অদ্বেষ্টা, যিনি কোনো প্রাণীকে দ্বেষ মানে হিংসা করেন না। দয়বয়েকার মধ্যাহ্নস্য, দ্বেষ মানে হচ্ছে হিংসা করা। গীতাতে বই খুলে দেখুন, 12 অধ্যায় ভক্তিযোগের 13 নম্বর শ্লোকে বলছে স্পষ্ট। কালকে স্নান করে একবার বইটা খুলে দেখবেন কি বলেছে। অদ্বেষ্টা, যে কোনো প্রাণীকে হিংসা করে না। মানুষ তো ছেড়ে দাও, মনুষ্যতর সামান্য পিঁমড়ে ডোনাকেও যে হিংসা করে না। অদ্বেষ্টা সর্বভূতানাং, ভূত শব্দের অর্থ হচ্ছে প্রাণী। সর্বভূত, এই জগৎ সংসারের কোনো প্রাণীকে যে হিংসা করে না। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ, যিনি সবার সঙ্গে মিত্রতার ভাব রাখেন।
যার মনের মধ্যে করুণা আছে, যার মনের মধ্যে করুণা আছে, নির্মম নিরহংকার, যে অহংকার শূন্য, সম দুঃখ সুখক্ষমী, যে সুখ দুঃখ সব কিছুকে সহ্য করতে পারে, এমন ভক্ত আমি পছন্দ করি। ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সংসারে যখন আপনি জন্মেছেন তখন আপনাকে সব সহ্য করতে হবে। আপনার জীবনে দুঃখ আসবে, আপনার জীবনে সুখ আসবে। আচ্ছা, যারা এখানে গীতা পাঠ শুনছেন, একজন কেউ হাত তুলুন তো যে আমার জীবনে, আমার পরিবারে এখনো পর্যন্ত কোনো দুঃখ আসেনি, কষ্ট আসেনি, সমস্যা আসেনি, আমি কোনো দুঃখের দ্বারা পীড়িত হয়নি। একজন কেউ হাত তুলুন তো দেখি একবার। হ্যাঁ, আপনাদেরকে বলছি যে একবার একটু হাত তুলবেন, একবার একটু হাত তুলবেন, একবার একটু হাত তুলবেন। আমি দেখতে চাই, রেকর্ডিংও করে রাখছি, যে যার সংসারে এখনো পর্যন্ত কোনো কষ্ট আসেনি, যার জীবনে এখনো পর্যন্ত কোনো দুঃখ আসেনি, যার জীবন দুঃখময় হয়নি, একবার একটু হাত তুলবেন তো দেখে। আমাদের ক্ষমতা নেই হাত তোলা। শুধু আপনারা কেন, আজকে আমরা বিভিন্ন জায়গায় গীতা পাঠ করতে যাচ্ছি। জানুয়ারি মাসের 3 দিন আমরা বৈদ্যপুর গ্রামে গীতা ভাগবত পাঠ করেছি, একদিন গুন্দুরিয়াতে করেছি, এই দিকে আমরা করেছি, ইন্দ্রাণীতে করেছি, গোটা মুর্শিদাবাদ আমরা গীতা পাঠ করে বেরিয়েছি। একজনের কারো ক্ষমতা হয়নি, শুধু মুর্শিদাবাদ কেন, এই পৃথিবীর একজনের কারো ক্ষমতা নেই হাত তুলবে যে আমার জীবনের কোনো কষ্ট নেই, আমার পরিবারের কোনো কষ্ট নেই। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্পৃহ বিতরাগ ভয় ক্রোধ স্থিত মনিরুচ্যতে সুখে দুঃখে সমে কৃত্বা লাভালাভো জয়া জয় তত যুদ্ধায় যুজ্যস্ব নৈবং পাপম অবাপ্স্যসি। সুখ দুঃখ জয় পরাজয় হানি লাভ ক্ষতি সব আমাদের জীবনে আসবে, সহ্য করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাই মধুসূদন বারবার অর্জুনকে বলছে, তাং তিতিক্ষাস্ব ভারত, হে ভারত, হে ভারতবংশীয়, হে অর্জুন, তুই সহ্য কর। দেখুন, এই জগৎ সমাজে এসে আমার জীবনে কষ্ট আসছে, দুঃখ আসছে, এ আমারই কর্মের, কৃতকর্মের ফল, প্রারব্ধ কর্ম বলা হয়। ভালো করে ভেবে দেখুন, যা আমরা কর্মফল ভোগ করছি, সংসারে অশান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা, পিতা পুত্রের মধ্যে অশান্তি, আমি যেখানে কাজ করি বা যে যেখানে কাজ করেন তাদের সঙ্গে অশান্তি, ভালো করে ভেবে দেখবেন, সব নিজেরই করা কর্মের ফল, কাউকে দোষ দিয়ে লাভ নেই। একে বলা হয় প্রারব্ধ কর্ম। যা করে যাচ্ছেন এ আবার প্রারব্ধ কর্ম হয়ে ঘুরে আসবে, উপায় নেই, একে আপনি খণ্ডাবেন। তাই অর্জুন, আমি কেমন ভক্ত পছন্দ করি জানো? সন্তুষ্ট সততম যোগী, যে সব সময় সন্তুষ্ট থাকে, সুখ দুঃখ লাভ জয় পরাজয়, ময়্যার্পিত মনোবুদ্ধি, যে সব কিছু আমার প্রতি সমর্পণ করে দেয়, এমন ভক্ত আমি পছন্দ করি। বাকিগুলো আমি বললাম না, আমি আরো 4-5টা শ্লোক বলে গেলাম, আমি মাত্র 2টো শ্লোকের মানে আপনাদেরকে করলাম। 13 নম্বর শ্লোক এবং 14 নম্বর শ্লোক 12 নম্বর অধ্যায়ের বাকিগুলো আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। বাচ্চাদের যেমন স্কুলে গেলে হোমওয়ার্ক দেয়, আমি আপনাদের জন্য হোমওয়ার্ক অর্থাৎ বাড়ির কাজ দিয়ে গেলাম। দেখুন, বিদ্যালয়ে পড়াশুনো করার একটা নির্দিষ্ট বয়স আছে। বিদ্যালয়ে দেখবেন মাধ্যমিক 10 বছরে দেয়, উচ্চ মাধ্যমিক 12 বছরে দেয়, তারপর গ্র্যাজুয়েশন দেয়, MA করে। কিন্তু গীতা পাঠের আসলে এখানে বয়সের কোনো স্থান নেই। সবাই এসে এখানে
আমরা আবার গীতার আরাধনা করতে পারি। এখানে বয়সের কোনো ফের নেই, তাই আবার পড়াশোনা শুরু করুন। ভাবছেন কি আর পড়বো, আবার গীতা বই খুলুন, বুঝতে না পারলে পড়ুন, একটা একটা করে শ্লোক পড়ুন। দেখুন, জীবনের পরীক্ষা আর স্কুল কলেজের পরীক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে বাবা। স্কুল কলেজের পরীক্ষা আর আপনাদের জীবনের পরীক্ষা, আমাদের জীবনের পরীক্ষা, আকাশ পাতাল পার্থক্য আছে। কিরকম পার্থক্য আছে? স্কুলে যে পরীক্ষা হয় ভালো করে ভেবে দেখবেন, সেখানে যতগুলো ছেলে পরীক্ষা দেয়, যে বিষয়ের যতগুলো ছেলে পরীক্ষা দেয়, দেখবেন প্রশ্নপত্রটা একই রকম হয়। আমাদের কলেজেও পরীক্ষা হয়ে গেল, এই জলের জন্য 24 এবং 25 তারিখ ছুটি দেওয়া হয়েছে, নইলে পরীক্ষা ছিল, কিছু পরীক্ষা সেই পুজোর পরে ছুটির পর হবে। তো সেখানে গিয়ে দেখলাম একটা রুমে 107টা ছেলে পরীক্ষা দিচ্ছে, বাংলা বিষয়ের পরীক্ষা হচ্ছে। সেই রুমে আমি বর্তমান আছি। তো দেখলাম 107টা ছেলের প্রশ্নপত্র এক। সেখানে কেউ যদি ভাবে আমি না পড়ে কারোর দেখে লেখে পাশ করে যাব, সে হয়তো পাশ করে যেতে পারে, কিন্তু বাবা এই জগৎ সংসারের যে প্রশ্নপত্র আপনাকে দেওয়া হয়েছে, এখানে বাবা টুকলি করার কোনো জায়গা নেই। এখানে প্রশ্নপত্রটা এক একজনের এক এক রকম, এখানে সমস্যাটা এক একজনের এক এক রকম। তাই ভাবছেন যে তার দেখে টুকে পাশ করে যাব, তার কোনো নিশ্চয়তা নেই। যদি পাশ করতে হয় তাহলে গীতা জ্ঞানের দরকার, যদি বেরোতে হয় তাহলে গীতার জ্ঞান লাগবে, নইলে কিন্তু বাবা পাশ করতে পারবেন না। পাশ করার ক্ষমতা আপনাদের নেই। তাই এই যুদ্ধে, এই জীবন যুদ্ধে যদি আপনি জিততে চান, এই জীবন যুদ্ধে যদি আপনি পেরোতে চান, তাহলে বাবা আপনার সমস্যাগুলো আপনাকেই মেটাতে হবে, নইলে কেউ মেটাতে আসবে না আপনার সমস্যা। তাই চলুন আর একবার সেই হরিকে স্মরণ করব, তারপর ফিরে আসব যে মধুসূদন কেমন ভক্ত পছন্দ করে দেখলাম। এবার মধুসূদন ভক্তের কাছ থেকে কি চায় আমরা জানবো। আর যে ভক্তের দায়িত্ব মধুসূদন নেয়, তার সব কিছু দায়িত্ব নেয়, শুনবো আমরা ধীরে ধীরে। মধুসূদন ভক্তের কাছ থেকে কি চায় তা আমরা শুনবো। আরো একবার আমরা সেই পরম পিতাকে আরাধনা করব, আরো একবার সেই পরম পিতাকে আমরা স্মরণ করব। মায়েরা দেবেন উলুধ্বনি, বাবারা দেবেন করধ্বনি, আমি দেবো ভাগবতের ধ্বনি, আর সব ধ্বনি মিলেমিশে আজ এই জায়গা হবে গোপীনাথপুর। এই জায়গা হবে এক পরম পবিত্রময় স্থান। এই জায়গার ধুলা আজকে মাথায় করে নিয়ে যাব। ভক্তের চরণ ধুলি পাওয়া অত্যন্ত দুর্লভ। জীবনের সব কিছুই টাকা থাকলে পাওয়া যায়, কিন্তু ভক্তের চরণ ধুলি বাবা টাকা থাকলে পাওয়া যাবে না, ভক্তি না থাকলে পাওয়া সম্ভব নয়। তাই চলুন সবাই মিলে আজকে সেই পরম পিতাকে স্মরণ করি, মন থেকে স্মরণ করি সেই পরম পিতাকে। তাই সবাই আজকে আমরা হরিকে স্মরণ করি। চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে স্মরণ করুন। আর জানি না কবে স্মরণ করার সময় হবে।
আমরা গীতা পাঠে আস্তে আস্তে ধীরে ধীরে শুনছি যে সেই পরম পিতা কেমন ভক্ত পছন্দ করে। তাহলে আমরা কি সেই রকম ভক্ত হতে পেরেছি যে সেই পরম পিতা আমাদের সব দায়িত্ব নেবেন? এবং গীতাতে বলছে ঈশ্বর তার ভক্তের কোনো দিন বিনাশ দেখতে পারে না। সমস্ত বিনাশের হাত থেকে ঈশ্বর আমাদেরকে রক্ষা করে। তার প্রমাণ আমাদের গীতাতে দেওয়া হচ্ছে। গীতার 9ম অধ্যায় রাজবিদ্যার রাজগুচ্ছ যোগের 31 নম্বর শ্লোকে সেখানে বলছে ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা শান্তি নির্গচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি মে নমে ভক্ত্বা প্রণশ্যতি। হে কৌন্তেয়, হে অর্জুন, জেনে রাখো, নমে ভক্ত্বা প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। এর উদাহরণ আমরা ভাগবতে বারবার পাই। ধ্রুবের উপাখ্যান, ভাগবতে যে ধ্রুব 5 বছর বয়সে যে চলে গেছিল পরম পিতার আরাধনা করতে, সেই পরম পিতা তাকে বারবার রক্ষা করেছেন। প্রহ্লাদকে বারবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, আগুনে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সাপ দিয়ে দংশন করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু মারতে পারেনি হিরণ্যকশিপু। আমরা যদি প্রহ্লাদের উপাখ্যান দেখি তাহলে দেখব বারবার রক্ষা করেছেন পরম পিতা। তাই
ভক্তের রক্ষার জন্য পরমপিতা সব সময় এগিয়ে আসেন। তিনি কোনো সময় ভক্তের বিনাশ পছন্দ করেন এবং যে ভক্তের দায়িত্ব নেন তিনি সব কিছু তাকে দেন। তার প্রমাণও গীতাতে দেওয়া হচ্ছে। গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছে, আমি ভক্তের সব দায়িত্ব কাঁধের উপর নিই। সব দায়িত্ব। কি দায়িত্ব নেয় আর কি রকম ভাবে নেয় বলা হচ্ছে। গীতার 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোকে বলছে, অনন্যাস চিন্তয়ন্তি মাং ये जना पर्युपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমাং বহাম্যহম। গীতার 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগের 22 নম্বর শ্লোকে বলছেন মধুসূদন, আমি ভক্তের সব দায়িত্ব গ্রহণ করি। অনন্যাস চিন্তয়ন্তি মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমাং বহাম্যহম। দেখবেন এখানের মধ্যে যদি কেউ এলআইসি করেন বা এলআইসির এজেন্ট হয়ে থাকেন, তাহলে এলআইসির যে ট্যাগলাইন, আপনাদের এলআইসি করলে দেখবেন একটা ডায়েরি দিয়ে যায়। ডায়েরিতে দেখবেন দুটো হাতের ছবি থাকে, তার মাঝে একটা সংস্কৃততে লেখা থাকে। এই কোডটায় সংস্কৃততে লেখা আছে যোগক্ষেমং বহাম্যহম। বাড়িতে গিয়ে ডায়েরিটা খুলে একবার দেখবেন। এলআইসির যে ট্যাগলাইন সেটাও গীতা থেকে নেওয়া হচ্ছে, যে আমি তোমার যোগ এবং ক্ষেম বহন করেছি। ঈশ্বর বলছেন আমি তোমার সব দায়িত্ব নিই এবং আমি তোমার যোগ এবং ক্ষেম বহন করি। যোগই বা কি আর ক্ষেমই বা কি? কৌটিল্যের অর্থশাস্ত্রে বলছে যোগ কি ক্ষেম কি। বলা হচ্ছে অলব্ধস্য লাভ যোগ অলব্ধস্য রক্ষণং যোগ অলব্ধস্য লাভ যোগ লব্ধস্য রক্ষণং যোগ। অলব্ধ মানে যা তোমার নেই, যা তুমি লাভ করতে পারোনি, সেটা টাকা পয়সা ধন দৌলত যা হতে পারে। অলব্ধস্য লাভ যোগ, যা তুমি পাওনি, যা তুমি পাওয়ার জন্য লালায়িত, আমি তোমাকে দেব। যোগ আর ক্ষেম কি? যা তোমার আছে তা আমি রক্ষা করব। আমি তোমার কর্মচারীর মতো কাজ করব এই জগৎ সমাজে। ভালো করে ভেবে দেখুন, মধুসূদন নিজের মুখে বলছে, বই খুলে দেখে নিন যদি বিশ্বাস না হয় একবার। মধুসূদন বলছে আমি ভক্তের যোগ এবং ক্ষেম দুটোই বহন করে নিয়ে যাই নিজের কাঁধে। তাহলে কিরকম ভক্ত হলে আমি নিয়ে যাই? তার জন্য বলছে অনন্যাস চিন্তয়ন্তি মাং যে জনা পর্যুপাসতে, যিনি অনন্য চিত্তে। অনন্য শব্দের মানে কি? অনেকের নাম দেখবেন অনন্যা, দুর্গার আর এক নাম অনন্যা। অনন্য মানে কি? ন অন্য নং তৎপুরুষ। অনন্য মানে যেটা অন্যদিকে মন যায় না। অনন্য চিন্তয়ন্তি, যে অন্যদিকে মন না দিয়ে শুধু আমার দিকে মন নিবেদন করে। যার মন এই জগৎ সংসারে চারিদিকে যায় না, যার মন আমাতেই নিবদ্ধ থাকে, সেই রকম ভক্তের আমি যোগ এবং ক্ষেম বহন করে নিয়ে যাই। ভালো করে ভেবে দেখুন, আজ এই জগৎ সংসারে মনকে এক জায়গায় রাখা বড্ড কঠিন। একটু মন দিয়ে শুনবেন। অনেকেই গীতার আসরে বসে আছেন, কিন্তু এখানে কিন্তু অনেকের মন নেই। বাড়িতে ছেলেটা খাচ্ছে কিনা কে জানে, মেয়েটার কি হলো কে জানে। ভালো করে দেখবেন, অনেকেই বসে আছেন এখানে কিন্তু মন এখানে নেই। তাকিয়ে আছেন আমার দিকে কিন্তু মনটা অন্য জায়গায় পড়ে আছে। ভালো করে ভেবে দেখবেন, এই জগৎ সংসারে এত কিছু আছে, এত কিছু ভোগের উপকরণ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যে মনটাকে এক জায়গায় রাখা বড্ড কঠিন। একটা বাচ্চা ছেলে
মা বাবার হাত ধরে মেলা দেখতে গেছে, মা বাবার হাত ধরে মেলা দেখতে গেছে। মেলা দেখতে গিয়ে চারিদিকে শব্দ হচ্ছে, কোথাও মোটা মোটা বেলুন ঝুলছে, কোথাও নানা রকম খেলনা ঝুলছে। কখন যে পিতা মাতার হাত ফসকে বেরিয়ে গেছে পিতা মাতা বুঝতেই পারেনি। কিছুক্ষণ পর মাইক্রোফোনে বলা হচ্ছে যে অমুকের ছেলেকে পাওয়া গেছে, নিয়ে যান। ভালো করে ভেবে দেখুন, এই জগৎ সংসারের মেলায় কখন যে আমরা পরম পিতার হাত ছিটকে বেরিয়ে যায় আমাদের ধ্যানই নেই। ভালো করে ভেবে দেখবেন, প্রত্যেকটা জিনিসের সঙ্গে মিল দেখবেন, বাস্তব জিনিসের সঙ্গে মিল দেখবেন, গীতার শ্লোকগুলোর সঙ্গে বাস্তব জীবনের মিল দেখবেন। শুধুমাত্র পড়ে গেলাম গীতার শ্লোক আর হরিবোল হরিবোল করে গেলাম, তাতে কোনো লাভ হবে না। সেই জন্য শ্লোকগুলোকে বলে তার মানে জীবনের সঙ্গে আমাদের কি মিল আছে, কোন জায়গায় ভুল আছে, কোন রাস্তা, কোন ভুল রাস্তায় আমরা যাচ্ছি, আমাদের বোঝা দরকার। তাই এই জগৎ সংসারে এত ভোগের উপকরণ সকাল থেকে সন্ধে পর্যন্ত, কখনো আমরা পরম পিতার চরণ থেকে বেরিয়ে যাই, তার হাত ছিটকে কখন যে বেরিয়ে যায় আমাদের ধ্যানই থাকে না। তাই ভালো করে ভেবে দেখুন, ঈশ্বর বলছেন আমি ভক্তের সব দায়িত্ব নিই। যদি আমরা সেই অনন্য চিত্তে ঈশ্বরকে স্মরণ করতে পারি তাহলে আমরা ঈশ্বরকে স্মরণ করতে পারব। এখন দেখুন, মনকে কিভাবে নিজের কাছে রাখবো ভালো করে ভেবে দেখবেন। অনেক মায়েরা বাবারা বলেন আমার ছেলে মেয়ের পড়াশুনোতে একবারে মন নেই, পড়াশুনোতে মনই নেই। ভালো করে ভেবে দেখুন, আমাদেরও ঠিক সংসারে এসে একই অবস্থা, সংসারে একদম মন নেই। রান্না করতে গিয়ে রান্নাতে মন নেই, মনটা চলে গেছে অন্যদিকে। তরকারি তো হচ্ছে কিন্তু মনটা পড়ে আছে অন্য জায়গায়, কি মহলা দিতে কি মহলা যে দিচ্ছেন খেয়াল নেই। রুটি বেলতে বেলতে গোল হওয়ার জায়গায় ইন্ডিয়ান ম্যাপের মতো হয়ে যাচ্ছে কখনো কখনো। মন যে কোথায় পড়ে আছে, পাশে একদম মোবাইলে লাগিয়ে দিয়েছেন গান, আর সেই গান শুনতে শুনতে এদিকে যে কি গান হচ্ছে তাতে আপনার কোনো খেয়ালই নেই। মিলিয়ে দেখবেন জীবনের সঙ্গে, ভালো করে ভেবে দেখবেন যে রাস্তা দিকে চলা আমার উচিত ছিল, সত্যি সত্যি এই জগৎ সংসারে সেই রাস্তা দিকে কি আমি যাচ্ছি? তাহলে কোন জায়গায় আমার ভুল হচ্ছে? স্বয়ং